আরেকটা নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম। তো আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না। আজকে আসলে আমাদের মন মেজাজটাই একদমই ভালো না। আজকে চৈত্র সংক্রান্তি, কালকে পয়লা বৈশাখ। তো এখন কিন্তু আমরা যাচ্ছি হসপিটালে। মানে মনটা এতটাই খারাপ, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। তো আজকে এটা কিন্তু কোনো ব্লগ ভিডিও না। আজকে সারাদিন কোনো ভিডিও করিনি, কারণ মানে এতটাই মনটা খারাপ যে কোনো ভিডিও করতে পারছি না। তো তোমাদের সাথে এটা শেয়ার করার ছিল, সেই জন্যই এখন শেয়ার করছি। এখন আমরা যাচ্ছি হসপিটাল। আসলে আমার মাসি শাশুড়ি স্ট্রোক করেছে, তো সেখানেই যাচ্ছি দেখতে মাসি শাশুড়িকে। ভোরবেলার ঘটনা, ভোর 4:30টার দিকে মাসি স্ট্রোক করেছে। এর আগেও হয়েছিল স্ট্রোক, সেই জন্যই মাসি কিন্তু মানে চলাফেরাটা করতে পারে না। প্রায় 1-1.5 বছর হয়ে গেছে এর আগে স্ট্রোকটা, আর এখন আবার ব্রেনে স্ট্রোক করেছে। তো দেখো, আমরা কিন্তু হসপিটালে পৌঁছে গেছি। তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে আর আমি পেছনের দিকে যাচ্ছি। তো এখন গিয়ে দেখি মাসি কেমন আছে, আর ডাক্তারও এখনও আসেনি। ডাক্তার বলেছে সন্ধ্যা 6টার দিকে আসবে। তো চলো তোমাদেরকে মাসিকে দেখাই একটু। এই দেখো, মাসিকে একটু দেখাচ্ছি। তো মাসি কিন্তু মানে কাউকে চিনতে পারছে না, একটু অসুবিধাই হচ্ছে, মানে আবোল তাবোল কথা বলছে। যাই হোক, মাসিকে বেশিক্ষণ দেখাতে পারছি না, কারণ ভিডিওটা আমি লুকিয়েই করেছি। তোমাদের দাদা ভাইয়েরও মনটা ভীষণ খারাপ, ও বুঝতে পারেনি যে আমি যে ভিডিও করছি। তো ঠিক আছে, চলো এবার কিন্তু আমি বাড়ি চলে যাব। তো আমি এখন বাড়ি যাচ্ছি, আর বাড়ি গিয়ে তোরাকেও বাড়িতে রেখে এসেছি, কারণ তোরাকে হসপিটালে নিয়ে আসিনি। এখানে ভালো লাগে না হসপিটালে, তোরাকে নিয়ে আসবো, সেই জন্য তোরাকে মার কাছে দিয়ে এসেছি, শাশুড়ি মার কাছে। তো দেখি আবার এত দেরিও করিনি, কারণ তোরা একা ওর ঠাম্মির সাথে আছে। এখন কখন কি ব্যথা পায়, যেহেতু শাশুড়ি মা এত চলাফেরাও করতে পারে না। তো এখন বাড়ি চলে যাচ্ছি। তো ঠিক আছে, চলো বাড়িতে যাই, তারপরেই কথা হচ্ছে তোমাদের সাথে। আজকে কেউ ভাবতেই পারিনি যে আজকে চৈত্র সংক্রান্তির দিন এরকমটা হবে। মানে কী বলবো, ভীষণ মনটা খারাপ। কালকে পয়লা বৈশাখ। তো বন্ধুরা, এখন কিন্তু আমি বাড়ি চলে এসেছি, আর দেখো প্রচণ্ড ঘেমে গেছি। আর যেহেতু প্রচণ্ড গরম, আর হসপিটালের ভিতরে তো প্রচণ্ড গরম। তো আমি কিন্তু এখন বাড়ি চলে এসেছি টোটোতে করে, কারণ তোমাদের দাদাভাই ডাক্তার আসবে, ডাক্তার দেখবে মাসিকে, তারপরেই ও আসবে। কি বলে ডাক্তার না বলে সব কিছু শুনে তারপরে ও আসবে। তাই আমি চলে এসেছি, কারণ তোরাকে বাড়িতে রেখে গেছি ওর ঠাম্মার ওখানে। ওর ঠাম্মি এখন এরকমভাবে চলতেও পারে না অতটা, সেই জন্য মানে বেশিক্ষণ থাকতেও পারিনি, চলে এসেছি আমি। আর হচ্ছে এতটাই গরম, মানে কি আর বলবো। আর তোমাদেরকে সবই তো শোনালাম, সবই জানলে, সবই শুনলে, মানে এরকম পরিস্থিতি একদমই ভালো লাগে না। কালকে পয়লা বৈশাখ, কালকে একটা নতুন বছর বাংলার, মানে আমাদের বাঙালিদের সবার প্রিয় একটা নতুন বছর পয়লা বৈশাখ। কোথায় আর আনন্দ করব, হাসি খুশিতে থাকবো তা না, তার মধ্যে চৈত্র সংক্রান্তির দিন মানে আজকে এই অবস্থা মাসির। তো যাই হোক, আশা করি সুস্থ হয়ে যাবে। ঠাকুরের কাছে অনেকটা প্রার্থনা করি, অনেকটা ঠাকুরের কাছে সবসময় বলছি। আজকে ভোরবেলার এই ঘটনাটা, তো ভোরবেলার থেকেই মাসি এরকম অসুস্থ। তো ভোরবেলার থেকেই ঠাকুরকে ডাকছি যে মাসি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালোভাবে বাড়িতে ফিরে আসুক। তো দেখা যাক এখন ডাক্তার কি বলে। আর ভিডিওটা আর ইচ্ছে বেশি আর বড় করলাম না। তো ঠিক আছে, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দিও, আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যেন আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যায়, আর তুমি সবার আগে দেখতে পাও। কথাও সব জড়িয়ে যাচ্ছে, কিছু করার নেই, কিছু মনে করো না। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার এসছি নেক্সট ভিডিও নিয়ে। আর এদিকে দেখো, তোরা চিরুনি নিয়ে খেলছে, মানে ওকে কি বলবো, এই দেখো।
ও এখানে চিরুনি নিয়ে খেলছে। কি করিস মা? টাটা করে দাও তো, টাটা করে দাও মা, টাটা করে দাও। টাটা, টাটা করো। হ্যাঁ, আরেকবার আরেকবার ভালো করে টাটা করো, ভালো করে টাটা করো। টাটা, টাটা। এটা দাও, একটা ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস দাও মা, এরকম। এই যে মুখে চুল যাবে রে, চিরুনিটা কি মুখে দিছিলি? এরকম করো, ছি, এরকম করো। তো ঠিক আছে গাইস, টাটা।